আল্লাহ সবকিছু আমার হাতে মালিক সাই। আল্লাহ বলেন, আমি যদি আমার হাবিবকে সৃষ্টি না করতাম, নবীকে না বানাইতাম, তাহলে এই 18,000 মাখলুকাতের একটা ধূলিকণাও আমি আল্লাহ সৃষ্টি করতাম না। আমার আল্লাহ বলেন, আমি সব সময় পড়ি ইন্নাল্লাহু ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তাহলে তোমরা আমার বান্দা বান্দি যারা আছো, তারাও আমার নবীর নামে দুরূদ শরীফ পাঠ করবা। কেউ যদি সারাদিনে একবার দুরূদ শরীফ পাঠ করে, আমার আল্লাহ বলে তার সারাদিনের 10টি গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ দুনিয়ার কোনো কিছু সৃষ্টি করতো না। নামাজ পড়লে যদি 2 রাকাত 4 রাকাত নামাজ পড়া হয়, 2 রাকাত সুন্নাত আর 2 রাকাত ফরজ, একটা হলো নবীর ভাগে আর একটা হলো আমার আল্লাহর ভাগে। সুন্নাত হলো নবীর আর ফরজ হলো আমার আল্লাহ। যেখানে সুন্নাত নবীর আর ফরজ আমার আল্লাহ, আর সেখানে তো নবীর নামে আলাদাভাবে নামাজের কোনো প্রয়োজন নাই। সূরা কালাম যা কিছু আছে সবকিছু শুকরানার নামাজ যে নবীরা পড়েছিল, সেই নবীরা সেই নবীদের সূরা যেভাবে তারা পড়েছিল সেভাবে কোরআন শরীফের মধ্যে রেখে সুন্নাতটা আমার নবীর ভাগে দিছে। এটা দিছে আমার আল্লাহ ভালোবেসে আমার নবীকে। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ 12 অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাও হলো 12 অক্ষর। নবীর সাথে আমার আল্লাহর সাথে যে একটা সম্পর্ক, ভালোবাসা, মিশামিশি, এইটা প্রমাণ করেছে এই যে নামাজের মধ্যে গিয়া সুন্নাত এবং আমার নবী নামাজ না পড়লেও পারতেন, কিন্তু তারপরেও তার উম্মতদেরকে শেখানোর জন্য, বোঝানোর জন্য যে নামাজ কিন্তু পড়তেই হবে, নামাজ পড়া ছাড়া হবে না। খাজুর গাছের মধ্যে হেলান দিয়া মিম্বর বানাইয়া আমার নবী তারপর তার উম্মতদেরকে নামাজ পড়াইছে। এরপরে মসজিদও নির্মাণ করছে, সেখানেও আমার নবী নামাজ পড়াইছে। সে কিন্তু ইচ্ছা করলে পারত যে না, আমার জন্য সবকিছু সৃষ্টি করছে, আমি নামাজ পড়বো কেন? কিন্তু আমার নবী বলছে, আমি যদি নামাজ না পড়ি তাহলে আমার উম্মতরাও নামাজ পড়বে না, তাই আমি আগে নামাজ পড়ি। আমার নবীও নামাজ পড়ছে, এর জন্য তার উম্মতেরাও নামাজ পড়ে। কথা ছিল যাহা যাহা করিলাম জবাব, কিছু কথা জানিতে চাই মারফতের পথ ধরে, বলবেন এটাই হলো মারিফতের স্বভাব। আপনার কাছে জানতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারা কোরআন তার বান্দাদের জন্য আমার নবীজি মারিফতে তিনি দিয়েছেন, কিন্তু মারিফতের মধ্যে বলা হয় যে 30 পারা কোরআন থাকার পরেও আরো 10 পারা নাকি বেশি আছে। এই কথাটা আমি কাউকে বলি নাই, জিজ্ঞেস করি নাই কোনো মারিফতের পণ্ডিতকে, কিন্তু আমি আজকে আপনার কাছে জানতে চাই 10 পারা যে মারিফতের পীর যারা, ফকির যারা, তাদের কাছে বেশি থাকে, সেই 10 পারা কোরআন শরীফের মধ্যে কি কি আছে এবং সেইগুলা কিভাবে পড়তে হয়, পাঠ করতে হয়, আর সেটা কোথায় আছে আমি